হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো TTAADC মানে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের SZDO বা ডেপুটি প্রিন্সিপাল অফিসারের পরীক্ষা কিন্তু শিডিউল করা হয়ে গেছে অন 9th জুন 2024। রাফলি এক মাসের মতো সময় আছে, বাকি 2-3 দিন আমরা ছেড়ে দিলাম, কারণ ওগুলো তোমরা রিভিশন বা মক টেস্ট তোমরা অ্যাটেম্প্ট করতে মানে ওই ডেজগুলো তোমরা কাজে লাগাবে। সো এখানে তোমাদের জাস্ট 1 মান্থ বা 30 ডেজ তোমাদের সময় আছে কুইকলি সিলেবাসের ইম্পর্টেন্ট টপিকসগুলো রিভিশন দিয়ে দেওয়ার। আমরা আছি তোমাদের রিভিশন করিয়ে দেওয়ার জন্য। তোমরা শুধু ভালো করে ক্লাসগুলো আমাদের দেখবে, ঠিক আছে? এখানে TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার রিটেন পরীক্ষার যে সিলেবাসটা আছে ওটার মধ্যে ফিসক্যাল পলিসি প্লাস 6 শিডিউল পার্টিকুলারলি কিন্তু মেনশন করা আছে। তার জন্য এই দুটো টপিকই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 শিডিউলের পার্টটা অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে? এবার ফিসক্যাল পলিসি আমরা একটা কি দুটো ভিডিওতে সম্পূর্ণ ফিসক্যাল পলিসি থেকে তোমাদের কি কি আসতে পারে ওটা দেখবো। তারপর আমরা MCQ কিছু সলভ করব তোমাদের, যাতে সম্পূর্ণ সিলেবাসটা যাতে ফুলফিল যাতে হয়ে যায়। এখানে আমরা ফিসক্যাল পলিসি পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। মিনিং কি, কেন দরকার, অবজেক্টিভস কি, ইম্পর্টেন্স কি, বিভিন্ন টাইপস কি, ইনস্ট্রুমেন্টস কি, ফিসক্যাল পলিসি কি করে গভর্নমেন্ট ফিসক্যাল পলিসিটা বানায়, ফিসক্যাল পলিসি আর মনিটারি পলিসির ডিফারেন্স কি, এগুলো তোমাদের বেসিকটা আগে ক্লিয়ার করব, তারপর আমরা MCQ দেখবো। মনে রাখবে এটা কিন্তু অফিসার লেভেলের এক্সাম। TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষাটা কিন্তু তোমাদের একটা গ্যাজেটেড লেভেলের এক্সাম, তাই এখানে কিন্তু অনলি MCQ পড়ে গেলে, মানে একটা টপিক থেকে 10টা MCQ পড়ে গেলে তোমাদের কিন্তু হবে না, ঠিক আছে? প্রথম বেসিক ক্লিয়ার করতে হবে, তারপর প্র্যাকটিসের জন্য MCQ পড়তে হবে আর মক টেস্ট অ্যাটেম্প করতে হবে। একদম স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের মতো পড়াশোনা করো। শুধু তোমাদের একটা টপিক নিলে 10টা MCQ বলে এই টপিক শেষ, ওটা কিন্তু হবে না, ঠিক আছে? MCQর জমানা কিন্তু এখন শেষ। এখন সবার কাছে ঘরে ঘরে ইন্টারনেট আছে, তাই বেসিক ক্লিয়ার রাখতে হবে, যাতে MCQ যেখান থেকে জিজ্ঞেস করুক তোমরা যাতে তোমাদের যাতে এমন না হয় যেটা কোথা থেকে এসছে এমন যাতে মনে না হয়। তাই বেসিক তোমাদের অবশ্যই ক্লিয়ার করে রাখতে হবে। সো ভিডিওটা শুরু করার আগে আরেকটা ছোট্ট কথা বলে দেই, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন TTADC তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে তোমরা বন্ধু বান্ধব রিলেটিভস ফ্রেন্ডস যারাই এই পরীক্ষাটা দেবে সবাই কানেক্টেড আছে, সবার সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে। এই ভিডিওটা দেখে সবার যাতে প্রিপারেশনে যাতে বুস্ট হয়ে যায়, ঠিক আছে? সো চলো শুরু করছি। যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি খুঁজছো বা প্রাইভেট কন্ট্রাকচুয়াল ফিক্সড পে ওই সমস্ত চাকরির লেটেস্ট আপডেট যখনই বেরোয় ওইগুলো সংক্রান্ত সমস্ত আপডেট, এডমিট কার্ড, অ্যাপ্লাইয়ের ডেট, লাস্ট ডেট, সমস্ত কিছু এক্সাম ডেট আপডেটস তোমাদের যদি লাগে, বা তোমরা যদি সরকারি চাকরির প্রিপারেশনের ফ্রি ভিডিও ক্লাসেস চাও, বা তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিকস নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, অল্প একটু সময় নেই, তোমাদের TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার পরীক্ষাটার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস। এখানে তোমরা MCQও পেয়ে যাবে, ডেসক্রিপটিভ ওয়েতেও পেয়ে যাবে, সমস্ত কিছু। ফিসক্যাল পলিসি, শিডিউল, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ত্রিপুরা জিকে আলাদা, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আলাদা, মানে আলাদা PDF, ঠিক আছে? সমস্ত কিছু কাভার্ড আছে অ্যাজ পার দ্য লেটেস্ট সিলেবাস, ঠিক আছে? এই এই পরীক্ষাটা বাদে আমাদের কাছে আছে TPSC ইলেকশন ইন্সপেক্টর মানে কম্বাইন 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা পরীক্ষাটা, SSC রেলওয়ে সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস নোটস, ঠিক আছে? সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা ভালো করে বুঝিয়ে দেবো হোয়াট ইজ ফিসক্যাল পলিসি, কেন এটা দরকার, কি কি এটা টাইপস আছে, এটার কম্পোনেন্টস গুলো কি কি, আর ফিসক্যাল পলিসি আর মনিটারি পলিসির ডিফারেন্সটা কি। তারপর আমরা আস্তে আস্তে MCQর দিকে যাবো, একদম সিস্টেমেটিক ওয়েতে পড়বো। কোনো MCQ যাতে তোমাদের পরীক্ষাতে দেখে এমন না মনে হয় যে এটা কোন টপিক থেকে এলো, ঠিক আছে? আচ্ছা, ফিসক্যাল পলিসিকে আমরা আরেকটা নামে জানি, কি এটার নাম হচ্ছে বাজেটারি পলিসি। বাজেটারি পলিসি, ঠিক আছে? এই যে ফিসক্যাল পলিসি, যেটার আরেকটা নাম হচ্ছে বাজেটারি পলিসি। গতকালকে কিন্তু আমরা ইউনিয়ন বাজেট কিন্তু আমরা এখানে দেখেছি, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এগুলো কি, বাজেটের কম্পোনেন্টস কি, অনেকগুলো ভিডিওতে আমরা বুঝিয়েছি। ত্রিপুরা বাজেটটাও আমরা দেখেছি এই বছরের। এগুলো সবগুলো কিন্তু ফিসক্যাল পলিসির কিন্তু পার্ট, ঠিক আছে?
সো ফিসক্যাল পলিসি হচ্ছে আমরা আরেকটা নামে জানি কি বাজেটারি পলিসি। এই ফিসক্যাল পলিসি দুটো জিনিস ডিটারমাইন করে। নাম্বার ওয়ান কি, মানে হচ্ছে কোন কোন আইটেমের উপরে গভর্নমেন্ট টাকা খরচ করবে। নাম্বার টু, এই যে খরচ যে করবে টাকাটা, এই টাকাটা কোথা থেকে আসবে, গভর্নমেন্টের ইনকামটা কোথা থেকে হবে। এই দুইটাকে ব্যালেন্স করে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য কিন্তু ফিসক্যাল পলিসি বা বাজেটারি পলিসি কিন্তু গভর্নমেন্ট কিন্তু ফ্রেম করে। ঠিক আছে, মানে বেসিক্যালি গভর্নমেন্টের তো অবশ্যই যতটুকু ইনকাম হবে সেটা বেশি হতে হবে খরচের তুলনায়, যাতে স্টেটের ডেভেলপমেন্ট ওয়ার্কস বা কান্ট্রি ডেভেলপমেন্ট ওয়ার্ক যাতে মানে বন্ধ না হয়, কারণ লাভ তো লাগবে, তাই না? তাই ট্যাক্স বা আদার সোর্সেস অফ ইনকাম যেগুলো আছে গভর্নমেন্টের, ওইগুলোর সাথে কত খরচ হচ্ছে ওটার যে একটা সামঞ্জস্য রাখা, যেই পলিসিকে ধরে ওটা ডিটারমাইন করা হয়, ওটাই হচ্ছে ফিসক্যাল পলিসি। ঠিক আছে, ফিসক্যাল পলিসি বা এটা আমরা আরেকটা নামে জানি কি বাজেটারি পলিসি। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা তোমরা আরো ভালো করে বুঝবে। এখন ধরো এমন একটা হলো যে একটা যুদ্ধ লাগলো, একটা ওয়ার, ধরো চায়না বা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার কোনো যুদ্ধ লাগলো ইন ফিউচার, উইচ উইল নট হ্যাপেন, বাট আমরা জাস্ট ফর এক্সাম্পল বোঝাচ্ছি। ধরো যুদ্ধ লাগলো, তখন গভর্নমেন্টের কিন্তু কি করতে হবে, যে এই বাজেটে ওই বছরের টাকায় ডিফেন্সে কিন্তু টাকাটা বেশি রাখতে হবে, খরচ কিন্তু বেশি করতে হবে ডিফেন্সে, কিন্তু অ্যালোকেশন, বাজেট অ্যালোকেশন কিন্তু বেশি করতে হবে। ডিফেন্সে অ্যালোকেশন করে অন্য কোনো একটা জায়গায় ওটাকে কমিয়ে দেবে। সো এই যে ব্যালেন্সগুলো রাখলো, খরচ আর ইনকাম, বা তোমাদের ট্যাক্স বাড়িয়ে দেবে, কোনো কিছু জিনিসে ট্যাক্স বাড়িয়ে দেবে যাতে ডিফেন্সে যে এক্সট্রা খরচগুলো হবে ট্যাক্সেশনের মাধ্যমে যাতে গভর্নমেন্টের উঠে যায়। তো এই যে ব্যালেন্স রাখলো, একদিকে বেশি গেলে আরেকদিকে কমিয়ে দিল, ওই জায়গাগুলো তোমাদের এই যে ব্যালেন্সটাই করে ফিসক্যাল পলিসি আর বাজেটারি পলিসি। আর এই ফিসক্যাল পলিসি কিন্তু মানে একটা কান্ট্রির প্রসপারিটি বা গ্রোথ বা ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার ফিসক্যাল পলিসি। যেই সব কান্ট্রির প্রপার ফিসক্যাল পলিসি ফ্রেম নেই, ওই সমস্ত কান্ট্রি কিন্তু ডেপ্টে পড়ে যায়। ঠিক আছে, মানে ঋণে পড়ে একদম ফাইন্যান্সিয়াল অবস্থা কিন্তু পুরো ডাউন হয়ে যায়। অনেক এক্সাম্পল আছে, যেমন একটা সময় শ্রীলঙ্কা হয়েছিল, এখন পাকিস্তান আছে। ঠিক আছে, এই সমস্ত কান্ট্রিজ গুলো কিন্তু পোর ফিসক্যাল পলিসির জন্য কিন্তু ওভার মানে চায়না থেকে এতটাই লোন নিয়েছে যে ওরা আর লোনটা মানে লোনটা দিতেই পারছিল না। ঠিক আছে, তার জন্য দে ওয়ার ফোর্সড টু গিভ সাম পার্ট অফ দ্য কন্ট্রোল টু চায়না। ঠিক আছে, মানে ওনাদের ইনডাইরেক্ট কন্ট্রোল কিন্তু চায়নার কাছে ওনারা দিয়ে দিয়েছেন। কেন? কারণ এত টাকা লোন ওরা কোনোদিনই দিতে পারবে না। ঠিক আছে, এটা একটা চায়নারও একটা পলিসি ছিল যে আমরা প্রত্যেকটা দেশকে এতটাই আমরা লোন দেব যতটা ওরা রিকভার না করতে পারে, যাতে লোন রিকভারি না করলে আমরা যাতে ওই সব জায়গাতে আমাদের প্রেজেন্সটা যাতে আমরা যাতে রাখতে পারি। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখি আমরা ফিসক্যাল পলিসির ফর্মাল ডেফিনেশনটা কি। ফিসক্যাল পলিসি ইজ দ্য ইউজ অফ দ্য গভর্নমেন্ট রেভিনিউ কালেকশন, মেইনলি ট্যাক্সেস বাট অলসো নন ট্যাক্স রেভিনিউ সাচ এস ডিসইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপেন্ডিচার স্পেন্ডিং টু ইনফ্লুয়েন্স দ্য ইকোনমি, মানে ব্যালেন্স রাখা এক্সপেন্ডিচার আর ইনকামের মধ্যে। ঠিক আছে, through the fiscal policy, the government of a country controls the flow of tax revenues and public expenditure to navigate the economy. এটাই বললাম, যেদিকে খরচ বেশি যাওয়ার ওইদিকে যদি কোনো দিকে যদি খরচ বেশি হয়, আরেক দিকে খরচ কমিয়ে দিয়ে এটাকে কন্ট্রোল রাখে। এটার নামই হচ্ছে বাজেটারি পলিসি বা ফিসক্যাল পলিসি। ইফ দ্য গভর্নমেন্ট রিসিভস মোর রেভিনিউ দেন ইট স্পেন্ডস, ইট রানস এ সারপ্লাস, মানে গভর্নমেন্টের যদি বেশি ইনকাম হয় খরচের থেকে, তাহলে কিন্তু গভর্নমেন্ট প্রফিটে আছে। এটাকে কি বলি? সারপ্লাস ইকোনমি। সারপ্লাস ইকোনমি বলা হয় এটাকে। ঠিক আছে, while if it spends more than the tax and non tax receives, it runs a deficit. যদি খরচ বেশি হয় ইনকামের তুলনায়, তখন কি বলি? ডেফিসিট, বাজেট ডেফিসিট। আমরা গতকালকে তোমাদের বুঝিয়েছিলাম হোয়াট ইজ বাজেট ডেফিসিট, তোমরা মানে তোমরা আগের ভিডিওটা দেখে নিও। এই বাজেটের প্রত্যেকটা কম্পোনেন্ট তোমরা পেয়ে যাবে। ত্রিপুরা বাজেট আমরা যে বুঝিয়েছি, ওখানে তোমরা ওই ভিডিওগুলো প্লে লিস্ট আছে, তোমরা একটু দেখে নাও। বাজেটের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ফিসক্যাল পলিসি বোঝার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কি বলেছে? টু মিট এডিশনাল এক্সপেন্ডিচার্স দ্য গভর্নমেন্ট নিডস টু বরো ডোমেস্টিক্যালি অর ফ্রম ওভারসিজ। অল্টারনেটিভলি দ্য গভর্নমেন্ট মে অলসো চুজ টু ড্র আপন ইটস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস অর প্রিন্ট এডিশনাল মানি। মানে যদি গভর্নমেন্ট যদি লসে চলে, খরচ যদি বেশি হয়ে যায় ইনকামের তুলনায়, যদি ফিসক্যাল পলিসি রেগুলেট করেও যদি কোনো সেই রকম যদি এফেক্ট না হয়, তখন গভর্নমেন্ট কিন্তু ফোর্স করা হয় টাকা যাতে ধার করে বা ঋণ যাতে নেওয়া হয়, যেটা পাকিস্তান আর শ্রীলঙ্কা একটা সময় করেছিল। চায়না থেকে কিন্তু লোন নিয়েছে। চায়না কিন্তু এমন ক্ষমতার বেশি লোন, যেসব কান্ট্রির যতটুকু ক্ষমতা তার থেকে বেশি লোন কিন্তু ওনারা
দিয়ে থাকে। দিস ইজ মানে ওই সমস্ত কান্ট্রির পোর ফিসক্যাল পলিসি বা ইকোনমিক যে ম্যানেজমেন্ট আছে ওই ম্যানেজমেন্টের পোর পারফরমেন্সের জন্য কিন্তু ওই রকম কান্ট্রিগুলো কিন্তু একদম টোটালি ইনডাইরেক্টলি কিন্তু চায়নার কন্ট্রোলে কিন্তু চলে যাচ্ছে। সো আমরা একদিকে অনেক লাকি, কারণ ইন্ডিয়ার ফিসক্যাল পলিসি অনেক স্ট্রং। করোনার সময়ও বা কোভিডের সময়ও জিডিপি গ্রোথ কিন্তু আমাদের কিন্তু অন্যান্য দেশের থেকে কিন্তু অনেক বেশি ছিল। আর এখন কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু 7% জিডিপি গ্রোথ কিন্তু এখনো কিন্তু বলছে, কারণ অনেক কান্ট্রি এমনও আছে কোভিডের সময় যে লস হয়েছে মানে ওটা থেকে কিন্তু এখনো কিন্তু রিকভার করতে পারেনি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা জেনে নেই ইম্পর্টেন্স অফ ফিসক্যাল পলিসি ইন্ডিয়াতে। ভারতবর্ষে ফিসক্যাল পলিসির কি ইম্পর্টেন্ট। এমন একটা দেশ ইন্ডিয়া যেখানে পপুলেশন অনেক বেশি, ঠিক আছে, পপুলেশন অনেক বেশি, প্রাইভেট সেক্টর বেশি, পাবলিক সেক্টরও আছে। তো সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখার জন্য গভর্নমেন্টের যাতে ইনকাম হয়, ঠিক আছে, টাকা ধার করেও যাতে গভর্নমেন্টের লাভ হয়, কোনোদিন যাতে ঋণে যাতে না পড়ে, ওটার জন্য ফিসক্যাল পলিসি কিন্তু ইন্ডিয়াতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্যাক্সেশনের মাধ্যমে মানে গভর্নমেন্ট যে ট্যাক্স লাগায় মানুষদের উপরে বা বিভিন্ন জিনিসের উপরে, ওই ট্যাক্সেশনের মাধ্যমে ফিসক্যাল পলিসি কিন্তু এই ট্যাক্সের টাকা দিয়ে গভর্নমেন্টের কিন্তু ইনকাম করে, যাতে গভর্নমেন্ট যাতে বিভিন্ন প্রজেক্ট বা ডেভেলপমেন্ট ওয়ার্কসে যাতে টাকাগুলো যাতে খরচ করতে পারে। ঠিক আছে, ফিসক্যাল পলিসি কিন্তু একটা কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যে দেখছো এই যে সেভিংস, তোমরা যে ব্যাংকে যে সেভিংস করো, সেভিংসে যেমন ইন্টারেস্ট আগে ছিল 10% 12% থাকতো, ঠিক আছে, আমরা যখন ছোট ছিলাম। এখন এমন অবস্থা হয়েছে এখন 3% 2.5% ওই রকম ইন্টারেস্ট দেয় বিভিন্ন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে। ঠিক আছে, সো এই যে সেভিংস অ্যাকাউন্টের রেটগুলোকে মেনটেন করা, এটাও কিন্তু ফিসক্যাল পলিসিরই কিন্তু ডাইরেক্ট এফেক্ট কিন্তু ওইগুলোতে কিন্তু পড়ে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তার উপরে ফিসক্যাল পলিসি প্রাইভেট যে সমস্ত কোম্পানিজ বা অর্গানাইজেশনস গুলো যেগুলো আছে ওদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দেয় বা ওদেরকে ওই সমস্ত অধিকারটা দিয়ে দেয় যাতে ওরা যাতে ওদের অ্যাক্টিভিটিস বা বিজনেস যাতে আরো বাড়াতে পারে। ঠিক আছে, ইনকাম আর ওয়েলথের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করার দায়িত্ব হচ্ছে তোমাদের ফিসক্যাল পলিসি। ঠিক আছে, ফিসক্যাল পলিসি মেইনলি ইন্ডিয়াতে মেইনলি অবজেক্টিভস কি ফিসক্যাল পলিসির, তাহলে দেখি এটা স্লাইডে আছে কিনা। আচ্ছা, এখানে বুঝিয়ে দেই হোয়াই ফিসক্যাল পলিসি। ইন্ডিয়াতে মেইন অবজেক্টিভস হচ্ছে ইকোনমিক গ্রোথ হবে, কি বলেছি, ইকোনমি বাড়বে, ওপরের দিকে উঠবে। ঠিক আছে, ডেভেলপমেন্ট ওয়ার্কস হবে, দেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে। ঠিক আছে, ইকোনমিক গ্রোথ হবে, আর ইকোনমিক যেই গোলস গুলো আছে ওইগুলো অ্যাচিভ হবে। তারপরে বিভিন্ন জিনিসের প্রাইস স্টেবিলিটি হবে, এমপ্লয়মেন্ট বাড়বে। এগুলো হচ্ছে মেইন 3 অবজেক্টিভস অফ দ্য ফিসক্যাল পলিসি ইন ইন্ডিয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার জেনে রাখি হোয়াই, কেন ফিসক্যাল পলিসি। দ্য ফিসক্যাল পলিসি ইজ কনসিডার্ড উইথ দ্য রেজিং অফ গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড গভর্নমেন্ট বাজেট ইনক্রিজিং এক্সপেন্ডিচার to generate revenue and to increase expenditures. The government ফাইন্যান্স অর পলিসি কল বাজেটিং পলিসি, আমরা যেটা বললাম, আর ফিসক্যাল পলিসি মানে যত আয় হবে আর যত খরচ হবে তার মধ্যে ব্যালেন্স রাখার দায়িত্বই হচ্ছে ফিসক্যাল পলিসি বা বাজেটিং পলিসি বা বাজেটারি পলিসি। ঠিক আছে, কি কি ফিসক্যাল মেজার্স আছে যেগুলোকে মানে কি বলবো, যেগুলোকে অ্যাজ এ টুল রেখে ফিসক্যাল পলিসিটাকে মাপা হয়। একটা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট স্পেন্ডস মানি অন এ ওয়াইড ভ্যারাইটি অফ থিংস ফ্রম দ্য মিলিটারি অ্যান্ড পুলিশ টু সার্ভিসেস লাইক এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার অ্যাজ ওয়েল এজ ট্রান্সফার পেমেন্ট সাচ এজ ওয়েলফেয়ার বেনিফিটস। কতটুকু গভর্নমেন্ট খরচ করছে পাবলিক ওয়েলফেয়ার প্লাস মিলিটারির জন্য বা ডিফেন্সের জন্য বা মানুষদেরকে সার্ভিস দিতে, ওটাকে মাথায় রাখা হয়। ট্যাক্সেশনকে মাথায় রাখা হয়। গভর্নমেন্ট ইম্পোজেস নিউ ট্যাক্সেস এন্ড চেঞ্জ দ্য রেট অফ কারেন্ট ট্যাক্সেস। দ্য এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট ইজ ফান্ডেড বাই দ্য ইম্পোজিশন অফ ট্যাক্সেস। মানে ট্যাক্স কতটুকু দেওয়া হলো, কতটুকু ট্যাক্স ভেরি করা যায় যাতে গভর্নমেন্ট যতটুকু পাবলিক এক্সপেন্ডিচার করবে ওটা চাইতে যাতে ট্যাক্স দিয়ে যাতে এর থেকে বেশি টাকা যাতে রিটার্ন আসে। ঠিক আছে, না হলে গভর্নমেন্ট কিন্তু ডেপ্টে পড়ে যাবে। সবসময় সারপ্লাসে থাকার কিন্তু সারপ্লাস ইকোনমি রাখার কিন্তু সবসময় কিন্তু টার্গেট কিন্তু রাখা হয়। ঠিক আছে, নেক্সট কি রাখা হয়, নেক্সট কি তোমাদের ইনস্ট্রুমেন্ট বা যেটা দেখা হয় টুল, পাবলিক বরোয়িং। গভর্নমেন্ট অলসো রেজেস মানি ফ্রম দ্য পপুলেশন অর ফ্রম অ্যাব্রড থ্রু বন্ডস, এনএচসি, কিষান বিকাশ পত্র এটসেট্রা। আদার মেজার্স অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট আর রেশনিং অ্যান্ড প্রাইস কন্ট্রোল, রেগুলেশন অফ ওয়েজেস, ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস। গভর্নমেন্ট চাইলে এই সমস্ত স্টেপগুলো করতে পারে ফিসক্যাল পলিসি যাতে মানে ফিসক্যাল পলিসিটাকে শেপ করতে, যাতে ইকোনমিক ডেভেলপমেন্টে যাতে কোনোদিন যাতে আটকে না থাকে। যদি ফিসক্যাল পলিসি শেপ করার পর তাও যদি দেখা যায় যে গভর্নমেন্টের সেই রকম লাভ হচ্ছে না, যেটা তোমাদের কোভিডের সময় ছিল, তখন গভর্নমেন্ট কিন্তু
বাইরে থেকে কিন্তু টাকা ধার করে, ঠিক আছে। তারপর ধার করার পর ইকোনমিক কন্ডিশন আবার যখন ফিরে আসে একটা সময় পরে কিন্তু ওই রকম ভাবে ট্যাক্সেস স্ল্যাবগুলোকে শেপ করে বা ওগুলোকে মডিফাই করে, যাতে ওই টাকাটা, যাতে ওই টাকার যেই ইন্টারেস্টটা দিতে হবে যেই দেশ থেকেই নেবে বা যেখান থেকেই, যে অর্গানাইজেশন থেকে নেবে, ওটা যাতে ব্যালেন্স করে ইন্ডিয়া যাতে জিডিপি যাতে পজিটিভ দিকে থাকে। জিডিপি কিন্তু করোনার সময় কিন্তু নেগেটিভ দিকে যাওয়ার কিন্তু একটা মানে একটা প্রচলন আমরা কিন্তু দেখেছিলাম, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিসক্যাল পলিসি কি, কেন দরকার, ইন্ডিয়াতে ফিসক্যাল পলিসির কি তোমাদের ইম্পর্টেন্স, ঠিক আছে। এইবার আমরা দেখে রাখি ডিফারেন্স বিটুইন ফিসক্যাল পলিসি এন্ড মানিটারি পলিসি। একটা আছে ফিসক্যাল পলিসি আর একটা হচ্ছে মানিটারি পলিসি, মানে টাকা কি করে রেগুলেট করব ওটার পলিসি। ফিসক্যাল পলিসি হচ্ছে ইকোনমিটা কি করে চলবে ওটার একটা পলিসি, পুরো দেশের ডেভেলপমেন্ট কি করে হবে ওটার পলিসি। ফিসক্যাল পলিসি কি, চেঞ্জ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং এন্ড ট্যাক্স রেটস, চেঞ্জ ইন ইন্টারেস্ট রেটস অর মানি সাপ্লাই। ফিসক্যাল পলিসিতে গভর্নমেন্ট কি করতে পারে, গভর্নমেন্টের স্পেন্ডিং আর ট্যাক্স রেটটা মডিফাই করতে পারে, আর মানিটারি পলিসিতে গভর্নমেন্ট কি করতে পারে, ইন্টারেস্ট রেট বা মানি সাপ্লাইটা অল্টার করতে পারে। ফিসক্যাল পলিসি অবশ্যই গভর্নমেন্টের দ্বারা সেট করা হয়, মানিটারি পলিসি করে সেন্ট্রাল ব্যাংক, যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে। ফিসক্যাল পলিসিতে কোনো স্পেসিফিক টার্গেট নেই, জাস্ট একটাই টার্গেট যে সারপ্লাস যাতে হয়, ঠিক আছে। আর মানিটারি পলিসিতে টার্গেট হচ্ছে ইনফ্লেশন, মানে যেই হারে প্রত্যেক বছর জিনিসপত্রের দাম বাড়ছে ওটাকে মাথায় রেখে কিন্তু মানিটারি পলিসিটা কিন্তু শেপ করা হয়, ঠিক আছে। ফিসক্যাল পলিসি কি বলেছে, সাইড এফেক্ট অন গভর্নমেন্ট বাজেট অর বোরোয়িং। ফিসক্যাল পলিসি শেপ করলে ওটা সাইড এফেক্ট অবশ্যই পড়ে গভর্নমেন্ট যে বাজেট পেশ করে বা গভর্নমেন্ট যেই টাকা ধার করে, ঠিক আছে। আর মানিটারি পলিসি সাইড এফেক্ট অন এক্সচেঞ্জ রেট এন্ড হাউজিং মার্কেট, ঠিক আছে। যেগুলো এক্সচেঞ্জ রেট আছে আর মার্কেট আছে, শেয়ার মার্কেট, ওইগুলোর মধ্যে ডাইরেক্টলি কিন্তু মানিটারি পলিসির কিন্তু তোমাদের এফেক্ট পড়ে। ফিসক্যাল পলিসি আরেকটা কি বলেছে পয়েন্ট, স্ট্রং পলিটিক্যাল ডাইমেনশন টু চেঞ্জিং ট্যাক্স রেটস। ট্যাক্স রেটকে অল্টার করার জন্য কিন্তু ফিসক্যাল পলিসি ইজ ওয়ান অফ দ্য মেজর টুল, ঠিক আছে। মানিটারি পলিসিকে মানিটারি পলিসিকে জেনারেলি আরবিআই রেগুলেট করে, ইন্টারেস্ট রেটও আরবিআই রেগুলেট করে। এগুলোকেই বলে মানিটারি পলিসি, মানে কি করে, ঠিক আছে, মানে ইন্ডিয়ার মার্কেটটাকে গ্লোবাল মার্কেটের হিসেবে রেগুলেট করে, ঠিক আছে, যাতে ইন্ডিয়ান ইকোনমি ওই রকম একটা মানিটারি পলিসি শেপ করা যায় যাতে ইকোনমিক ডেভেলপমেন্ট যাতে হয়। দিস মানিটারি পলিসি ইজ বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য পলিটিক্যাল প্রসেস। এটা অবশ্যই এটা একটা অফিসিয়াল প্রসেস, আরবিআই এটা রেগুলেট করে। ফিসক্যাল পলিসি তোমরা বুঝতে পেরেছো, তো দুটোই ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো ফিসক্যাল পলিসি আর মানিটারি পলিসির এই ডিফারেন্স থেকে কিন্তু অনেক এমসিকিউ তোমাদের আসতে পারে, তো ডিফারেন্সগুলো তোমরা ভালো করে অবশ্যই তোমরা মনে রাখবে, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই টাইপস অফ ফিসক্যাল পলিসি ইন ইন্ডিয়া, ঠিক আছে। টাইপস অফ কি বলেছি, ফিসক্যাল পলিসি, মানে ফিসক্যাল পলিসি কত ধরনের হতে পারে। প্রথম হচ্ছে ফিসক্যাল নিউট্রাল পলিসি একটা আছে, মানে ফিসক্যাল নিউট্রালিটি আমরা এটাকে বলি, ঠিক আছে। ফিসক্যাল নিউট্রালিটি মানে কি করে দুটোর মধ্যে সামঞ্জস্য বজায় রাখবে। একটা কি, গভর্নমেন্ট স্পেন্ডিং, মানে গভর্নমেন্ট কত খরচ করছে আর কতটুকু ট্যাক্স লাগানো হচ্ছে, মানে ট্যাক্সেশন, দুটোর মধ্যে 50-50% হিসেবে ব্যালেন্স রাখাই কিন্তু হচ্ছে ফিসক্যাল নিউট্রালিটি বা ফিসক্যাল নিউট্রাল পলিসি, যেটা ফিসক্যাল পলিসির একটা টাইপ, ঠিক আছে। গভর্নমেন্ট স্পেন্ডিং এখানে ট্যাক্সেশনের মতোই সেম ভাবে হয়, দুটোর মধ্যেই সামঞ্জস্য থাকে, এখানে কিন্তু ব্যালেন্স একটা পলিসি তোমরা এটা বলতে পারো। এটা এমন একটা পলিসি, মানে ফিসক্যাল নিউট্রালিটি হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা সিচুয়েশন অ্যারেঞ্জ হয় বা এখানে একটা সিচুয়েশন আসে যেখানে গভর্নমেন্টের যেই পাবলিকের জন্য গভর্নমেন্ট যেই খরচ করে বা যে ট্যাক্সেশন যে লাগায় ওটা ইকোনমির কোনো ডিমান্ডকে কোনো এফেক্ট করে না। কনজিউমারের ডিমান্ডও কিন্তু যে ট্যাক্স লজ আছে বা গভর্নমেন্টের যে ওয়েলফেয়ার প্রোগ্রামস আছে ওইগুলোর মানে ওইগুলোতে কোনো এফেক্ট হয় না, নিউট্রালিটি বজায় থাকে, সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স থাকে। এটাই হচ্ছে ফিসক্যাল নিউট্রালিটি বা ফিসক্যাল নিউট্রাল পলিসি, ঠিক আছে। এইবার আমরা নেক্সট দেখবো কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসি। কন্ট্রাকশনারি, ঠিক আছে। কন্ট্রাকশনারি মানে একটু, মানে কন্ট্রাকশন মানে তোমরা বলতে পারো এখানে এক্সপানশন একটা, কন্ট্রাকশন একটা। কন্ট্রাকশন মানে একটু কমিয়ে আনো, ঠিক আছে। এক্সপানশন মানে যে ছড়িয়ে যাও, কন্ট্রাকশন মানে মানে হচ্ছে একটু কম করে আনো, ইংলিশ মিনিংটা, ঠিক আছে। কন্ট্রাক্টরি ফিসক্যাল পলিসির মধ্যে দেখো এখানে পিকচারটা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট স্পেন্ডিং দেখাচ্ছে 30%, ট্যাক্সেশন দেখাচ্ছে 70%। এখানে এই জিনিসগুলো জেনারেলি ইমার্জেন্সি সময়ে হয়, যেটা এখন পাকিস্তানে হচ্ছে, ঠিক আছে। পাকিস্তানে কিন্তু অলমোস্ট এন্টায়ার কান্ট্রি ইজ অন ডেপ্ট, ঠিক আছে, মানে ঋণে ওরা বিভিন্ন আইএমএফ থেকে ওনারা লোন নিয়েছেন, তার জন্য কিন্তু পাকিস্তান কিন্তু সমস্ত জিনিসের দাম বেশি, দাম বেশি মানে গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স বেশি লাগাচ্ছে। তার মানে কি, এখানে এইরকম একটা ফিসক্যাল পলিসি চলছে যেখানে নাকি গভর্নমেন্টের যতটুকু খরচ হবে
তার থেকে বেশি মানুষের উপরে ট্যাক্স লাগাতে হবে। কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসি তখনই আসে যখন গভর্নমেন্ট নিজেদের খরচ বা স্পেন্ডিংটা কমিয়ে দেয় আর দেশের মধ্যে ট্যাক্সটা বাড়িয়ে দেয় মানুষের উপরে, ঠিক আছে। এটার একটাই রেজাল্ট হয় কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসির, যে মার্কেটে টাকা কমে যায়। মার্কেটে কি কমে যায়? টাকা কমে যায়, ঠিক আছে। আর এটার কারণে কি হয়? জিনিসপত্রের দাম বেড়ে যায়, আর জিনিসপত্রের দাম বাড়লে মানুষের কেনার ক্ষমতাটাও কমে যায়। কেনার ক্ষমতা করলে কনজাম্পশনও কিন্তু অবশ্যই কিন্তু কমে যায়, ঠিক আছে। যেই সব কান্ট্রি ডেভেলপড ম্যাক্সিমাম কিন্তু তোমাদের ফিসক্যাল নিউট্রাল পলিসি কিন্তু ওনাদের কিন্তু আছে। আর যে সমস্ত কান্ট্রিগুলো কোনো কারণবশত কোনো যুদ্ধ বা কোনো কিছুর জন্য ইমার্জেন্সি সিচুয়েশনে চলে যায়, ওনারা কিন্তু কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসি ওনারা কিন্তু অ্যাডপ্ট করেন। কারণ গভর্নমেন্টের তো চালাতে হবে দেশটা, তাই না? গভর্নমেন্টের চালাতে গেলে অবশ্যই ট্যাক্সেশন বাড়াতে হবে, ইনকাম বাড়াতে হবে। ইনকামের একটা মেজর সোর্স হচ্ছে ট্যাক্সেশন, ঠিক আছে। এইবার আমরা দেখব কি এক্সপানশনারি ফিসক্যাল পলিসি। এক্সপানশনারি কি? ফিসক্যাল পলিসি। এক্সপানশনারি তোমাদের যে ফিসক্যাল পলিসিটা আছে ওখানে তোমরা ফটো দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট স্পেন্ডিং হচ্ছে 80%। গভর্নমেন্ট স্পেন্ডিং বেশি, ট্যাক্সেশন হয়ে গেছে কম। গভর্নমেন্ট স্পেন্ডিং যদি 80% হয়, ট্যাক্সেশন হয়ে যাবে 20। এক্সপানশন মানে গভর্নমেন্টের খরচ বাড়িয়ে দিয়েছে, এক্সপান্ড হয়ে গেছে, ঠিক আছে। ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। ট্যাক্স যখন বাড়িয়ে দেওয়া হয় তো এটা বলা হয় কন্ট্রাকশন, কারণ নামগুলো পড়েছে গভর্নমেন্ট কি করছে ওটার উপরে। গভর্নমেন্ট কন্ট্রাকশন করছে, নিজেদের স্পেন্ডিং বা খরচ কমিয়ে দিচ্ছে, তার জন্য কন্ট্রাক্টরি ফিসক্যাল পলিসি। আর গভর্নমেন্ট নিজেদের মানে খরচ বাড়িয়ে দিচ্ছে কম্পেয়ার টু দ্য ট্যাক্সেশন, তার জন্য ওটাকে কি বলা হয়? এক্সপানশনারি ফিসক্যাল পলিসি। এক্সপানশনারি ফিসক্যাল পলিসি হচ্ছে সেই পলিসি যেখানে গভর্নমেন্ট কিন্তু কি করে? মানি সাপ্লাই বাড়িয়ে দেয় ইকোনমিকে, মানে ইকোনমিতে, ইউজিং হোয়াট? বাজেট ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে, ইউজিং বাজেট ইনস্ট্রুমেন্টস। আর কি করে? ট্যাক্সেশনটা কমিয়ে দেয়। অল ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন ইন হুইচ দ্য কান্ট্রি লাইজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই এক্সপানশনারি ফিসক্যাল পলিসিতে কিন্তু পাবলিকের কিন্তু অনেক লাভ হয়, মোর মানি ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, যার জন্য কিন্তু পারচেজিং পাওয়ারও কিন্তু বেড়ে যায়, কনজাম্পশনও কিন্তু অবশ্যই কিন্তু এক্সপানশনারি ফিসক্যাল পলিসিতে কিন্তু বেড়ে যায়। তো তিনটে ফিসক্যাল পলিসি নিয়ে অনেক এমসিকিউ তোমাদের টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষায় আসতে পারে, জেনে রাখো, অনেক কাজে লাগবে। বেসিক ক্লিয়ার থাকলে তোমাদের কোনো এমসিকিউতে কেউ কোনোদিন আটকাতে পারবে না, এটা আমাদের গ্যারান্টি, ঠিক আছে। আশা করি তোমরা টাইপস অফ ফিসক্যাল পলিসি তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। এইবার তোমরা জেনে রাখো অবজেক্টিভস অফ ফিসক্যাল পলিসি। অবজেক্টিভস তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো, কারণ আমরা অনেক তোমাদের বলেছি। অবজেক্টিভস অনেকগুলো অবজেক্টিভ আছে, যেমন ফিসক্যাল পলিসি একটা প্রপার হলে, শেপ হলে ইকোনমিক গ্রোথ বাড়ে, ফিসক্যাল নিউট্রালিটি আসবে, ঠিক আছে, ইকোনমিক গ্রোথ হবে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি সেট আপ হবে একটা কান্ট্রিতে, যেমন স্টিল, কেমিক্যাল, ফার্টিলাইজার, মেশিন টুল, ওই সমস্ত। গভর্নমেন্ট আরো বেশি করে রাস্তা বানাবে, ব্রিজেস বানাবে, রেলওয়ে বানাবে, এয়ারপোর্ট বানাবে, এডুকেশন বাড়াবে, এডুকেশনাল ইনস্টিটিউশন এখানে হায়ার এডুকেশনের জন্য বা এডুকেশন ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করবে, ওয়াটার, ইলেকট্রিসিটি সাপ্লাই প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাবে, ঠিক আছে। ওভারঅল ইকোনমিক গ্রোথ হবে, ঠিক আছে। আর ইকোনমিক গ্রোথ হলেই কিন্তু বেসিক আর হেভি ইন্ডাস্ট্রিজ আর ইনফ্রাস্ট্রাকচারের যে সেক্টরগুলো আছে ওগুলো কিন্তু, মানে ওদের কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট লাগবে, ওই ইনভেস্টমেন্ট গুলিও কিন্তু আসবে যদি প্রপার ফিসক্যাল পলিসি যদি শেপ করা হয়। এখন যদি এমন হয় যেখানে পুয়ার ফিসক্যাল পলিসি, যেমন পাকিস্তান, ওইখানে যদি কোনো কোম্পানি বা গভর্নমেন্ট যদি এখন কোনোখান থেকে লোন চাওয়া হয়, ওনারা যেই কন্ডিশনে আছেন, কেউ কি লোন দেবে? দেবে না। তার জন্য ফিসক্যাল পলিসির প্রপার তোমাদের নিউট্রালিটি থাকা কিন্তু খুব জরুরি। নিউট্রালিটি বা এক্সপানশনারি থাকা কিন্তু খুব জরুরি। ম্যাক্সিমাম ডেভেলপড কান্ট্রিজ যেগুলো আছে ওনারা কিন্তু নিজেদের ক্ষমতার বেশি কিন্তু লোন নেয় না, কারণ ওনাদের মাথায় থাকে, ঠিক আছে, যারা ইকোনমিস্ট আছে ওই সমস্ত দেশের, ওনাদের মাথায় থাকে যে আমাদের তো একসময় এই টাকাগুলো ফেরত দিতে হবে। ইফ উই কান্ট রিপে দেম, দেন আমাদের নিজেদেরকে কিন্তু ওনাদের কাছে বিক্রি করে দিতে হবে। সো প্রপার ফিসক্যাল পলিসি শেপ করা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এ ইকোনমি, ঠিক আছে। ইনকাম আর ওয়েলথের ইকুয়ালিটিটাকে মেনটেন রাখা, এমপ্লয়মেন্ট, সবার জন্য চাকরির অপরচুনিটি বেড়ে যায় যদি প্রপার ফিসক্যাল পলিসি যদি শেপ করা হয়। বিভিন্ন জিনিসের মার্কেটে যে সমস্ত প্রাইসগুলো থাকে ওইগুলো স্টেবল থাকে, স্টেবিলিটি থাকে ওখানে, ঠিক আছে। এফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন আর প্রপার ইকোনমিক গ্রোথ, কান্ট্রি চলে যায়, কান্ট্রির জিডিপিতে কিন্তু ডাইরেক্ট এফেক্ট পড়ে, তাই জিডিপি গ্রোথ হয়। জিডিপি গ্রোথ হওয়া মানেই, ঠিক আছে, মানুষের ইনকাম বাড়বে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে, ওভারঅল কান্ট্রি ডেভেলপমেন্টের পথে কিন্তু এগিয়ে যাবে। তার জন্য ফিসক্যাল পলিসির ব্যাপারে জেনে রাখা খুব জরুরি। আর ফিসক্যাল পলিসি ইকোনমিক্সের একটা ভেরি ভেরি ইন্টিগ্রাল পার্ট, ঠিক আছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এটাই ছিল ছোট একটা ভিডিও, ফিসক্যাল পলিসির বেসিক জিনিসটা ক্লিয়ার করে দিলাম। আগামী দিনে আমরা এমসিকিউ দেখবো, ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমাদের যাতে টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের কোনো কোশ্চেন যাতে মিস না হয়, স্পেশালি ফ্রম ফিসক্যাল পলিসি আর 6 শিডিউল, কারণ যেহেতু পার্টিকুলারলি মেনশন আছে এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু আসতে পারে। তোমাদের থেকে আমরা একটা জিনিস চাইবো, তোমরা এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। ভিডিওতে রেসপন্স ভালো আসলে, কমেন্টস আসলে, বেশি লাইক আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায়, যে না সবার ভালো লাগছে, পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে। সো ম্যাক্সিমাম শেয়ার কিন্তু তোমরা করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখলাম। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষাটা, তারপর এসএসসি, রেলওয়ে, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, ব্যাংক পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইনউইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে তোমাদের পরীক্ষার জন্য তৈরি করার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।